থাকতে মন না চাইলেও থাকতে হয়। মেয়েদের এক এমন জীবন। শ্বশুরবাড়ি এমন একটা বাড়ি যেখানে লক্ষ অপমানের পরও নিজের বাবা-মায়ের মান-সম্মানের কথা চিন্তা করে বা সন্তানের মুখের দিকে তাকিয়ে শ্বশুরবাড়ি জীবনভর কাটিয়ে দিতে হয়। মেয়েরা চাইলেও বলতে পারে না, বাবা, আমি শ্বশুরবাড়িতে সুখে নেই। কারণ মেয়েটা জানে তার বাবা অনেক দুঃখ পাবে। তার সব মুখ বুজে সহ্য করে নেয়। মায়ের শুধু সামান্য বিছানাটুকু গুছিয়ে দিলেই মা বলতো, আমার মেয়ে কত কাজ করে। কিন্তু এখন মা শ্বশুর বাড়িতে এত কাজ করার পরও সবাই বলে, সারাদিন করোটা কি? হ্যালো বন্ধুরা, আমি চন্দনা আর চন্দনা ব্লগের ছোট পৃথিবীতে সবাইকে স্বাগত জানাই। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। তো আজকে সকাল সকাল উঠানঘর ঝাড়ু দিয়েই পুজোটা করে নিয়েছি। তারপরে যে কিছু জামা কাপড় ছিল সেগুলো বাসি কাপড় চাপড় নেড়ে দিয়েছি, আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো উঠিয়ে নিয়ে আসলাম। আর বোরের সাথে একটু এই যে চা এনজয় করছিলাম। এই সময়টুকুই ওর কাছে পায়। তাছাড়া সেই সকালে বেরিয়ে যায় আর আসে রাত 11টায় আসে, 11:30টায় আসে, 12টায়ও আসে। তো এখন একটু সময় পেয়েছি, তাই একটু গল্প করে করে চাটা খাচ্ছিলাম। তো তারপরে এই যে সকালে কয়েকটা রুটি বানিয়ে নিয়েছি আর ভাতও রান্না করা হয়েছিল। জানো তো বন্ধুরা, এই যে এই কুটাকুটিগুলো যদি গাছের গোড়ায় দেওয়া হয়, গাছগুলো অনেক ভালো আর অনেক ফুল ফল দেয়। তো আমাদের কুটাকুটিগুলো গাছের গোড়ায় দেওয়া হয়। তো বন্ধুরা দেখো, মধ্যবিত্তদের কতটা কষ্ট সহ্য করতে হয়। মধ্যবিত্তদের শখ আছে কিন্তু সাধ্য নেই। তো বন্ধুরা, এই যে আমি রংটা ঠাকুর করে দেব করছিলাম, কিন্তু দেওয়া হচ্ছিল না। তো ভাবছিলাম যে নিজেই দেব। তো টাকা খরচ করে জন দিয়ে দেওয়ার কি দরকার, নিজেই দিলে টাকাটা সেভ হবে। মধ্যবিত্তদের অনেক কিছু চিন্তা করে চলতে হয়। তো আমার ছেলেকে বললাম যে আমি গুলিয়ে দিচ্ছি, তুমি উপরেরটুকু দিয়ে দাও আর আমি নিচেরটুকু দেব। তো উপরেরটুকু দিচ্ছিল, আমি নিচেরটুকু দিয়ে নিয়েছিলাম। আর এই যে মেয়ে পড়ছিল, এখন তো স্কুল বন্ধ, তো বলছিলাম যে সিলেবাসটা কভার করে ফেলে দাও এই ছুটির ভিতরে। তো পড়ছিল, তো আমার কাছে নিয়ে আসছিল, ছেলে মেয়ে দুজনই পড়া আমার কাছে দেয়, আমি সেটাকে ধরে দিই। আর এই যে আজকে আমার বোনের হচ্ছে বিবাহবার্ষিকী। তো বিবাহবার্ষিকীতে আমার দেবর হচ্ছে ফুল নিয়ে আসছিল আর কেকও নিয়ে আসছিল। হঠাৎ করেই কোনো আয়োজন করা হয়নি, হঠাৎ করেই হয়েছিল। সেজন্য আর বাড়তি কোনো মানে রান্নাবান্নাও করা হয়নি। কিছু না হলেও ধরো পরোটা, মাংস করা যেত, কিন্তু হঠাৎ করে এনেছিল, আমিও জানতাম না। আর দেখো রাক্ষসটা খাচ্ছে কি করে, ও ওরকমভাবেই খায় রাক্ষসের মতো। আর দেখো পুচু সোনা কেকের পশ্চাৎ ভাগটাও খেয়ে ফেলছে। আর দেখো কেকটা ছিল চকলেট কেক, অনেক সুন্দর। আর ফুলটাও এনেছিল একগুচ্ছ ফুল আর কেক অনেক। আমার মনে হয় একটা মেয়ে অল্পতেই খুশি থাকে বেশি। একটা মেয়ে অল্পতেই খুশি থাকে। দেখো আমার বোনটা অল্পতেই কত খুশি। আর এখন রাত হয়ে গেছে, তো এই বিবাহবার্ষিকী পালন হয়েছে, কিন্তু তেমন একটা কিছু আয়োজন করা হয়নি। তো রুটি বানিয়েছিল আর রুটি আর তরকারি বরকে দিয়েছি, খেয়ে নিচ্ছে। তো এটা ছিল হচ্ছে একাদশীর ভিডিও। দুদিন ধরে ভিডিও করছি, শরীরটা তেমন একটা ভালো লাগছিল না। তো 2 দিনের ভিডিও অ্যাড করে পোস্ট করেছি। তো একাদশীর দিনে এই যে রান্না করছি কাউনের চাল। তো এটার ভিতর হলুদ দেওয়া যায় না, তো সেজন্য এরকম সাদা সাদা দেখা যাচ্ছে। আর সকালে রান্না করেছিলাম হচ্ছে সেমা চাউল, তো সেটাই কিছু রয়েছে, আর এটা দিয়ে হয়ে যাবে দুপুরে। আর এই যে এখানে ছিল আলু ভাজি, আর এই সকালের সেমা চাউলটা কিছুটা ছিল। আর এখানে আছে শসা আর লেবু। তো এই তো ছিল একাদশীর খাবার দাবার। আর এখন হয়ে গেছে রাত। তো রাত্রে ভাবছি যে ঠাকুরকে কি দিব। তো দুধ কলা দিয়েছিলাম, দুধটা একটু জ্বালিয়ে নিয়েছিলাম, আর কলা দিয়ে আর আপেল দিয়ে দিয়েছিলাম। তো ঠাকুরকে একাদশী এটাই ভোগ দিয়েছিলাম, আর আমরাও এটাই নিয়েছিলাম রাত্রে। তো এটাই নিয়ে তো মেয়েকে বললাম যে আমার বেশি একটা ভালো লাগছে না শরীরটা, একাদশী থাকলে বা উপোস থাকলে আমার শরীরটা বেশি একটা ভালো লাগে না। তো মেয়েকে বললাম তুমি পুজোটা দাও। তো আমার মেয়েই পুজো দিচ্ছে। আর ওই যে ঘটিতে দেখছো, ওখানে ছিল আখের রস। তো ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে
লাইক দিয়ে আমার পাশে থাকবে। তোমরা অনেক বেশি ভালো থাকবে, সুস্থ থাকবে আমার বন্ধুরা, সেই কামনাই করি। টাটা।